কষে দেখি 14 নাম্বার 1 প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি 5 সেমি, বিসি 6 সেমি, সিডি 4 সেমি, ডিএ 3 সেমি এবং এবিসি সমান 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। এখানে বলতে চাচ্ছে যে প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার মানগুলো এখানে সব দেওয়া আছে, 60 ডিগ্রি অঙ্কন করেছে আর চতুর্ভুজের সমান ক্ষেত্রফল ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্রথমে লিখতে হবে এবি 5 সেমি, এখানে এ লিখতে হবে, এখানে বি লিখতে হবে। বিসি 6 সেমি, সিডি 4 সেমি, ডিএ 3 সেমি। ষাট ডিগ্রি কোণ আঁকতে হবে। যাদের কাছে চাঁদা থাকবে তারা চাঁদা সাহায্য করবে। প্রথমে যে কোনো একটা মাপ নিয়ে নেবে, কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপ নিয়ে একটু কেটে নেবে, তারপর ওইখানে বসিয়ে ওই মাপেই কেটে নিতে হবে। 60 ডিগ্রি কোণ হয়ে গেছে। আর এই লাইনটা টেনে দিতে হবে, লিখতে হবে 60 ডিগ্রি। যে কোনো একটা মাপ নেবে, কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণটা মেপে এইখানে বসাতে হবে। ওই মাপেই আরেকবার টেনে নিতে হবে। স্কেল দিয়ে 60 ডিগ্রি কোণটা টেনে দিতে হবে। এবার এবির মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে নিতে হবে। বিসির মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে নিতে হবে। সিডির মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে নিতে হবে। ডি এর মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে নিতে হবে। এবার প্রত্যেকটা যুক্ত করতে হবে একসঙ্গে। প্রত্যেকটার নাম দিতে হবে এ, বি, সি, ডি। কম্পাসের সাহায্যে এতে বসিয়ে সি এর মাপ নিয়ে ডিতে বসিয়ে কেটে নেব। এতে বসিয়ে ডি এর মাপ নিয়ে সিতে বসিয়ে কেটে নেব। ডির সঙ্গে এটা যুক্ত করে নেব। আর এই লাইনটা টেনে দিতে হবে, কিন্তু এর মানে এটা না যে ছেদের সঙ্গে যুক্ত করলাম, এর সঙ্গে যুক্ত করব। এসিও যুক্ত করতে হবে। এর নাম দিতে হবে ই আর এর নাম হবে এফ। এখানে লিখতে হবে অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল
এ বিই ত্রিভুজ এ বিই ত্রিভুজের সমান ক্ষেত্রফল।